আজকে দেখলাম পলককে নিয়ে গেছে আদালতে, ভিডিওতে দেখেছেন, ওই প্রিজন ভ্যানের ভেতর থেকেই স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রগতিশীলদের জয় অনিবার্য। পরিবর্তন হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একেবারে পুরো মুখ চেহারা বাঘের মতো করে হুঙ্কার দিচ্ছে জয় বাংলা বলে, আর বলতেছে আমরাই বিজয়ী হব, আমরাই ফিরে আসব। এই যে 2000 ছাত্র জনতাকে এরা হত্যা করলো, একটু বিন্দু মাত্র অনুশোচনা এদের ভেতরে নাই। আল্লাহ কিন্তু তওবার ক্ষমতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, যারা ভুল করতে নিজেরা বুঝুক, অনুতপ্ত হোক, ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগের নেতাকাতার ভেতরে যেই লক্ষণ, এদের তওবা করার কোনো লক্ষণ ভেতরে নাই। হাসিনা পালিয়ে আছে ভারতে, তার কি রাগ কমছে? ক্ষোভ কমছে? ও বলতেছে আমি প্রতিশোধ নেব, আরো ভয়ঙ্কর ভাবে ফিরবো। গত 2 দিন আগে অগ্রণী ব্যাংকের ভেতরে হাসিনার নামে একটা লকার ছিল, ওই এক লকার থেকে বের করছে 832 ভরি স্বর্ণ। কে রে, বুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ 800 ভরি স্বর্ণ রেখে দিয়েছে একাই। তাই তো বলি যে বাংলাদেশে স্বর্ণের এত দাম বাড়ে কেন? কথা কন না কা, এক হাসিনাই 800 ভরি চুরি করে ফেলছে। আর উনি কত মায়া করে বলতো আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এতিম। আবার যখন গরুর গোস্তের দাম বাড়তো বলতো আপনারা কাঁঠাল দিয়ে বার্গার খান। যখন বেগুনির দাম বাড়তো উনি বলতো মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি তৈরি করেন। সেই বিজ্ঞানীর বউ বিজ্ঞানী গেট ছেড়ে পালিয়ে গেল। রে খুব মিস করবো আমরা, দেশের খুব ক্ষতি। কিন্তু আপাটা পালিয়ে গেল, কি আফসোস, স্বামীর বাড়ি পালিয়ে গেল, স্বর্ণগুলো পর্যন্ত নিয়ে যেতে পারলো না। এটা আমার বক্তব্য নয়, ওদের দলের নেতা বলেছিল যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু সরকারকে বলি 1.5 বছর হলে পালিয়ে গেল, এক স্বর্ণ বার করতে 1.5 বছর লাগলো, এতদিন পারলেন না কেন? আরো কত জায়গায় সম্পদ আছে, ফ্ল্যাট আছে, আল্লাহ ভালো জানে। এগুলো বের করে শহীদ পরিবারকে বন্টন করে দিতে হবে। যে কথা বলতেছিলাম, পলক সহ যত মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, এদের অনুশোচনা নাই, ফিরে আসার কোনো ভিতরে কোনো টার্গেট নাই। তাহলে কেমনে এদেরকে আল্লাহ তাআলা ঠিক করবে, ভালো করবে? শোনেন, এই যে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে, জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা না। জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, মুক্তির স্লোগান ছিল। কিন্তু এই স্লোগান মানুষের কাছে এত ঘৃণিত হয়েছে এই 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কারণে। এই দোষ হলো আওয়ামী লীগের, জয় বাংলা স্লোগানের দোষ নাই। এদের কারণে আজকে স্লোগানটা কুলসিত। সুতরাং ওগুলো বলে কোনো লাভ নাই, বাংলাদেশে স্বৈরাচারের বিচার হতেই হবে। আলোচনা করতেছিলাম, নবীর জীবনের আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ। কারণ কয়টা? 3টে। তার মধ্যে একটা হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আরো 2টা কারণ আছে, আমি আপনাদেরকে বলে দেব। তবে মাহফিল কমিটি বলেছেন মা বোনদের জন্য কিছু আলোচনা করতে, করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্তে করে চলে গেলেন বিবি খাদিজার ঘরের ভেতরে। বিবি খাদিজার ঘরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় নবীজি খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এ কথা বলেন কোথায়? তাহলে বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? এ কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে কত যুবক যুবতী, কপত কপতি, প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো, এই যে ভালোবাসা দিবসে যারা জোড়া লাগে চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। যুবকদের মনে হয় ওয়াজ কমন পড়ছে না? আমি একটা কথা ভালো করে বলি, শোনেন। বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন।
মানে বিয়ের আগে ছেলে মেয়ে যা যা করলে গুণ হয়, বিয়ের পরে ওই কাজগুলো করলে কি হয়? তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে? তাহলে চিৎকার করে বলেন নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন। একদম শুরু থেকে যেরকম মাছের বাজার লাগে একটা গ্রুপ বসে গেছে, গ্রুপ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীজি খাদিজার কপালের মধ্যে যখন চুম্বন করলেন, বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে রাসূল বলে, খাদিজা রে, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল, এ খাদিজা তুমি ভালোভাবে শুনে নাও। কেমনে ওয়াজ করবেন? একটা কথা শোনা, এই সমস্যা কি তোমাদের? না না শোনেন, সমস্যা ওদের শুধু দোষ দিয়ে লাভ নাই। এই 10-12 জন একসাথে বসছে, ভেতরে কিছু মুরব্বী মানুষ থাকলে এই সুযোগটা পেত না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। নবীজি খাদিজাকে বুকের মধ্যে নেওয়ার পরে বলে, এ খাদিজা ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, এইমাত্র জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তুমি খাদিজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন তো, সুসংবাদ আছে কয়টা? সাউন্ড নাই। আপনাদেরকে আসলে কষ্ট হচ্ছে না? এই যে আমি বসেছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের মধ্যে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। খাদিজা একটা মুচকি হাসি দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছে? এমন সময় নবীজি খাদিজাকে বুকের মধ্যে জোরে ধরার পরে ডাকতে বলে, খাদিজা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে তুমি খাদিজা, তোমাকে সালাম জানায়া দিছে। এই দুনিয়ার ভেতরে একমাত্র আল্লাহ তাআলা একজন মহিলাকে সালাম দিয়েছে। চিৎকার করে বলেন, তার নাম কি? কিন্তু বিবি খাদিজা কথাটা শোনার পরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। নবী ডাকতে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিল, অথচ তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা জানতে চাই রে খাদিজা, বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি হলাম মূর্খ সূর্খ মানুষ। আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে তা আমার জানা নাই। ইতিপূর্বে আল্লাহ তাআলা কখনো সালাম করে নাই, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে এই সূত্র তো আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আপনার কাছে অনুরোধ করে বলি, আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। এইবার খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি সুসংবাদ বলেন তো? এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তুমি খাদিজা, তোমাকে শুধু আল্লাহ সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে,
তুমি কেন মুসকে মুসকে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এর চাইতে বড় আর তো কোনো আনন্দের খবর হতে পারে না, এই জন্য আমি মুসকে মুসকে হাসতেছি। রাসূল বলে খাদিজা বলো তো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের মধ্যে কে সর্দারনি হবে তুমি বলো তো দেখি। তুমি তো জান্নাতের মধ্যে যাওয়া সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে বলো তো দেখি। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন আরে খাদিজা তুমি ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাওয়া কথাটা সত্য, কিন্তু জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তোমার পেটের মধ্য থেকে যিনি জন্মগ্রহণ করেছে, যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা, নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল, নবী এটা আপনি কেমন খবর দিলেন? আমি সর্বপ্রথম কালিমা পড়েছি, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলে খাদিজা রে তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। হ্যাঁ আপারা খালাম্মারা চাচিরা একটু বসেন, কয়েক মিনিট ধৈর্য ধরেন। এখন আমি চলে যেতে চাই আপনাদের আলোচনার ভেতরে। আল্লাহ নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিলেন কয় কারণ? আরো জোরে বলেন। প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আমি কোন নবী রাসূলের ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট সরাসরি দেই নাই, কিন্তু আমি নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন আম্মাজান আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান ডাকতে বলেন এ নবীর সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান ডাকতে বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর কারণ নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে এই পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো, মহান আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছে।
যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সুন্দরগঞ্জ মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, আল্লাহ নবীজিকে রহমত বানাইলো, কিন্তু নবীর মতো এত বড় ইতিম কেউ দুনিয়াতে ছিল না। নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে, নবীর জন্মের কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিলেন, চাচাও বিদায় নিলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি জমিনের মধ্যে এতিম অবস্থায় আগমন করলেন। নবীজির উপাধি ছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসলো, নবীকে এত বড় এতিম কেন বানাইলো? এর পেছনে কারণটা কি? এর পেছনে রহস্যটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছে। মুফাসসিরিন কেরাম বর্ণনা করে বলেন, মুহাদ্দিসগণ আলোচনা করে ফতোয়া দিয়ে বলেন, আল্লাহ যেহেতু বলেছে নবী হলো সবার জন্য আদর্শ, আল্লাহর নবী যদি ইতিম না হতেন, এই দুনিয়ার মধ্যে যারা ইতিম হতো নবীর কাছে যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইতিম না, আমরা তো ইতিম, আমাদের দুঃখ কষ্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই রকম কোন ইতিম যেন নবীর কাছে গিয়ে বলতে না পারে, আর ইতিমদের আদর্শ যেন নবী হতে পারে। এই জন্য আমার আল্লাহ নবীজিকে ইতিম করে পাঠাইছে।